নমস্কার, আজকে আপনাদেরকে একটা টাটকা খবর দিই। সেটা হলো পিএম কিষানের টাকা এই মার্চের 13 তারিখ থেকেই শুরু করা হবে। হ্যাঁ, আজকে 13 তারিখ, অর্থাৎ আজ থেকেই কিন্তু পিএম কিষানের টাকা আসতে শুরু হবে। কিন্তু টাকা ঢুকবে না অনেকের অ্যাকাউন্টে যাদের এখন পর্যন্ত কেওআইসি পেন্ডিং রয়েছে। তো কেওআইসি পেন্ডিং রিপোর্ট কিভাবে দেখবেন? তাছাড়া পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশ দেওয়া হয়েছে 13ই মার্চ 2026, সেটা কোন স্টেট থেকে টাকা ছাড়া হবে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে এসেছি। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। মিনময় সহজ, আপনি ইউটিউবে গিয়ে মিনময় সহজ লিখে সার্চ করবেন, সরাসরি আমাদের চ্যানেলের লিঙ্ক আসবে, বা আমাদের চ্যানেলের লোগোটা দেখে নিন, এই চ্যানেলের লোগোটাতে ক্লিক করুন, সরাসরি সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে এবং সাইডে যে বেল আইকনটা আছে এখানে অল করে দিন। তাহলে কি হবে, আপনার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আপনাকে আর দেরি করতে হবে না খবরগুলো জানার জন্য। তো আজকের আলোচনা আমাদের পিএম কিষাণ সম্মান নিধি নিয়ে। পিএম কিষাণের টাকা অনেকের বন্ধ হয়েছে। হ্যাঁ বন্ধুরা, পিএম কিষাণের টাকা অনেকের বন্ধ হয়েছে, তার বেশ কয়েকটা কারণ রয়েছে। আজকে এই কারণের সাথে সাথে সম্পূর্ণ তথ্য আলোচনা করব, যে তথ্যগুলো আপনাদের পরবর্তীতে খুবই কাজে আসবে যারা পিএম কিষাণ সম্মান নিধির টাকা পাচ্ছেন। প্রথমত জানিয়ে রাখি, অনারেবল প্রাইম মিনিস্টার এটা ঘোষণা করেছে যে 22তম যে টাকাটা দেওয়া হবে সেই টাকাটা পিএম কিষাণের 13 তারিখ মার্চ মাসের 2026-এ দেওয়া হতে চলেছে। অর্থাৎ আজকের ডেটেই কিন্তু শুরু করা হবে এই টাকা দেওয়ার কাজ। কোথা থেকে শুরু করা হবে? গুয়াহাটি, আসাম, এটা বুঝতে পারছেন। এবং কেওআইসি ইজ ম্যান্ডেটারি পিএম কিষাণ রেজিস্টার ফার্মার, অর্থাৎ যাদের কেওআইসি করার নাই তারা কিন্তু টাকা পাবে না, এটা ম্যান্ডেটারি করা হয়েছে। ওটিপি বেস কেওআইসি অ্যাভেলেবেল। তাছাড়া আপনি কাছাকাছি সিএসসি সেন্টারে গিয়েও এই কেওআইসির কাজটা আঙুলের ছাপ দিয়ে করতে পারেন, এটাই কিন্তু এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে। তো এটা তো বুঝতে পারলেন যে প্রতি বছর না হলেও কয়েক বছর ছাড়া ছাড়া আপনাদেরকে কেওআইসি করতে হবে। কেওআইসি যেমন ব্যাংকে করেন, ব্যাংকে যেমন আপনার টাকা আসবে কিন্তু টাকা যাবে না, সেরকম এখানে যদি না কেওআইসি করেন তাহলে এখানে আপনার পিএম কিষাণের টাকাই আসবে না। তবে একটা ভালো দিক, আপনি দুবার টাকা না পেলেও বা 6বার টাকা পাননি কিন্তু কেওআইসি আবার পুনরায় চালু করেছেন, তখন কিন্তু আপনি পুরনো টাকাটাও পাবেন। তো যাই হোক, এটা কিন্তু অনেকেই পেয়েছেন। কমেন্ট করে জানাবেন কাদের কাদের এরকম সমস্যা হয়েছিল, কেওআইসি পাওয়ার পর সম্পূর্ণ টাকাটা আপনারা একসাথে পেয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের যে কেওআইসি কারা করবে তাদের লিস্ট কি করে পাবো? দেখো, কেওআইসি করার জন্য যে লিস্ট বা কোন এলাকা বিশেষে যে কেওআইসির লিস্ট সেটা কিন্তু আমাদের কাছে আছে, সমস্ত সিএসসি সেন্টারের কাছে রয়েছে। সিএসসি সেন্টারের কাছে রয়েছে কেন এটা বলছি, কারণ পিএম কিষাণ সম্মান নিধির সিএসসিদের জন্য আলাদা একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে, যেখানে তারা যেন ফার্মার রেজিস্ট্রেশন করতে পারে এবং এখান থেকে রিপোর্ট দেখতে পারে, কেওআইসি পেন্ডিং রিপোর্ট। অর্থাৎ এখানে সিএসসি ওয়াইজ রিপোর্ট এবং নিচে দেখুন কেওআইসি পেন্ডিং রিপোর্ট। তো এই অপশানে ক্লিক করলে কোন স্টেট এবং স্টেট ডিস্ট্রিক্টটা চয়েস থাকবে, যে সিএসসি যে এলাকায় অবস্থান করছে, তারপর রুরাল না আরবান, এবং তারপরে কোন সাব ডিস্ট্রিক্টের আন্ডারে আপনি সার্চ করতে চাইছেন সেই গ্রামটি রয়েছে, অর্থাৎ আপনি কোন ব্লকের আন্ডারে রয়েছেন সেটা এখানে চয়েস করবেন। চয়েস করার পর ব্লক কি রয়েছে সেটা এখানে চয়েস করবেন, এবং ব্লক চয়েস করার পর গ্রামের নাম আসবে। সেই ব্লকের আন্ডারে যত গ্রাম রয়েছে প্রত্যেকটি গ্রামের নাম আসবে। যে কোনো গ্রামে আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখানে গেট ডিটেলসে ক্লিক করলে দেখা যাবে কোন কোন ব্যক্তির এখনও পেন্ডিং রয়েছে, অর্থাৎ কাদের কেওআইসি পেন্ডিং রয়েছে, এবং তাদের নাম এবং সাইডে মোবাইল নম্বর সমেত কিন্তু লেখা রয়েছে। এই ব্যক্তিদের কিন্তু টাকা বন্ধ, পরবর্তীতে বা আগের থেকেও বন্ধ বা এবারেও বন্ধ হতে পারে। এর মধ্যে থেকে আগের থেকে কেওআইসি করেনি এরকম ব্যক্তি রয়েছে, বা এইবারে নতুন করে কেওআইসি পেন্ডিং ফেলা হয়েছে সেরকম ব্যক্তিও রয়েছে। অবশ্যই আপনার যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট করুন, আপনার গ্রামের নাম লিখুন এবং কোন ব্লক কোন ডিস্ট্রিক্টের আন্ডারে, আমরা সার্চ করে দেখে বলে দেবো যে আপনার নামটি কেওআইসি পেন্ডিং লিস্টে আছে কি নেই। তো এই বিষয়টা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে এটা পেন্ডিং রিপোর্ট, কিন্তু পেন্ডিংয়েও নেই অথচ টাকাও পাননি, কেওআইসি সম্পন্নও করা রয়েছে বা কেওআইসি অ্যাক্টিভ করা রয়েছে, তাদের কি সমস্যা? দেখুন, তাদের একটাই সমস্যা
যে কারণে অনেকেই টাকা পায়নি সেটা হলো একটা ফ্যামিলিতে একাধিক ব্যক্তি পিএম কিষাণ সম্মান নিধির সুবিধা নেওয়া। ধরুন আপনার পরিবারে স্বামী স্ত্রী দুজনেই পিএম কিষাণ আবেদন করেছিলেন, প্রথম থেকে স্বামী স্ত্রী দুজনেই পিএম কিষাণ পাচ্ছিলেন, কিন্তু দেখবেন হলে একজনের বন্ধ করে দেওয়া হয়েছে বা দুজনেরও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে যদি না ডিক্লারেশন দিয়ে একজনের বন্ধ করে আসেন। এরকম অনেক ফ্যামিলি আমার জানা রয়েছে যাদের পিএম কিষাণের টাকা আসতো, কিন্তু ফ্যামিলির একসাথে অনেকগুলো ব্যক্তি পাচ্ছে বলে তাদের পিএম কিষাণের টাকা হোল্ড করা রয়েছে বা পিএম কিষাণ সম্মান নিধি বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কিন্তু এরকম কারণ যদি আপনাদের হয়ে থাকে অবশ্যই সেটা না লুকিয়ে আমাদেরকে জানান বা আপনার কাছাকাছি অফিসে গিয়ে বিষয়টা জানান, তবে কিন্তু আপনার পরিবারের একটা সদস্যের চালু থাকবে পিএম কিষাণ সম্মান নিধির টাকা। এরপর তো বলবেন যে না আমাদের পরিবারের আমি করেছি আর কেউ করেনি অথচ আমার বন্ধ রয়েছে। এরকম ব্যক্তি যদি হয়ে থাকেন আপনি, তো আপনাকে একটা কথা বলি, রেশন কার্ড জানেন, রেশন কার্ডে ভুল করে একটা ফ্যামিলিতে হয়তো 20 জনের নাম করে দেওয়া হয়েছে। 20 জন কিন্তু একটা পরিবার ধরে নেওয়া হয়। এবার ওই 20 জনের মধ্যে যদি একজনও কিন্তু অন্য পিএম কিষাণ পেয়ে থাকে, তাহলে অপোজিট পার্সন যে রয়েছে সেও কিন্তু পিএম কিষাণ বন্ধ হতে পারে। পরবর্তীতে এই রুলসটা চালু হবে। যদি 18 বছরের বেশি তার বয়স হয় কোনো ছেলের, সে যদি পিএম কিষাণ পায়, তার বাবাও যদি পিএম কিষাণ পায়, সেক্ষেত্রে চালু রাখার সম্ভাবনা রয়েছে, কিন্তু স্বামী স্ত্রীর ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। তো এই বিষয়টা আপনাদেরকে ভালোভাবে ক্লিয়ার করতে পেরেছি। এরপর আসি, কেওয়াইসি থাকা সত্ত্বেও পিএম কিষাণের টাকা পাননি আরেকটি অকারণে, সেটি হলো এনপিসিআই বা ডিবিডি লিঙ্ক। আমরা আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, পিএম কিষাণের টাকা কিন্তু কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে না। প্রথম দুবার এসেছে, কিন্তু তার পরবর্তীতেই আধার লিঙ্কিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে টাকা আসছে, অর্থাৎ আধার কার্ডে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত দেখতে পাবে তাতেই টাকা পাঠানো হবে। সেটা হতে পারে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, সেটা হতে পারে জিও, সেটা হতে পারে এসবিআই, বিএসএনএল, যা খুশি ব্যাঙ্ক হতে পারে। কিন্তু এই ব্যাঙ্কগুলো যদি না আপনার আধার কার্ডের সাথে কোনো ব্যাঙ্ক যুক্ত থাকে, তাহলে কিন্তু টাকা হোল্ড থাকবে। তাছাড়া এমন একটা ব্যাঙ্ক যুক্ত রয়েছে সেটা আপনি জানেননি যে আপনার সেই ব্যাঙ্ক ছিল বলে। এরকম কি হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানান। সেটা চেক করবেন কি করে? সেটা চেক করার একটা সহজ উপায় রয়েছে, সেটা হলো এনপিসিআই। আপনারা গুগলে এনপিসিআই লিখে সম্পূর্ণ প্রক্রিয়াটা দেখে নিতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইটটা থেকে। এখান থেকে কি করা সম্ভব হয়, এখান থেকে দেখা যায় যে আপনার কোন অ্যাকাউন্ট যুক্ত রয়েছে আধার কার্ডে। যদি মনে হয় সেই অ্যাকাউন্টটা পরিবর্তন করবেন, সেটা করা যায়। যদি মনে হয় কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত নেই আধার কার্ডের সাথে, সেটাও যুক্ত করা যায় যে কোনো অ্যাকাউন্টকে, এবং সেটা ইনস্ট্যান্ট আপনি আপনার মোবাইল থেকেই করতে পারবেন। এই যে পুরো সিস্টেমটা আমরা একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছি, সেই ভিডিওটা আমরা ডেসক্রিপশানে দিয়ে রাখছি। এনপিসিআই লিঙ্ক কীভাবে করবেন সেই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করে আপনি আপনার মোবাইল থেকেই করে নিন। হ্যাঁ, অবশ্যই সেই ভিডিওটা একবার ক্লিক করে দেখে নিন, তাহলে আপনি যদি এই পিএম কিষাণ সম্পর্কেও না হয়ে থাকেন, অন্য কোনো টাকা আসার ক্ষেত্রেও কিন্তু আপনার খুবই উপকারে আসবে সেই ভিডিওটা। তো এই কারণে এই 3টে মেন কারণ আপনাদের সামনে তুলে আনলাম। 3টে মেন কারণের জন্য পিএম কিষাণের টাকা বন্ধ রয়েছে। অবশ্যই আপনারা যদি এর মধ্যে কোনো একটা হয়ে থাকে কমেন্ট করুন, বা কোনো যদি সাহায্যের প্রয়োজন হয় সেটাও লিখে জানান, আমরা চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার। তো পিএম কিষাণের টাকা খুব তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্টে আসতে চলেছে, তো প্রত্যেকের জন্যই সুখবর। তো এই কিছুদিনের মধ্যেই যেহেতু 13 তারিখ থেকে শুরু করা হচ্ছে অন্যান্য স্টেটে, তো এই সপ্তাহের মধ্যে আশা করা যায় ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকেই কিন্তু পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করব না, ভিডিওটা এই পর্যন্তই ছিল। অনেক ইনফরমেশন দিলাম, এর মধ্যে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি আমাদের চ্যানেলে নতুন আসছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। অবশ্যই ভিডিওটা শেয়ার এবং লাইক করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করেও বেল আইকনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশান আপনার কাছে দ্রুত পৌঁছায়। আর যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করে এতদিন আমাদের সাথে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আপনারা পাশে থাকুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।